الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال تعالى اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وقال تعالى وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون. وقال تعالى وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. وقال تعالى ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم. قال النبي صلى الله عليه وسلم ومن أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله. قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله ومن يأبى؟
قال من أطاني دخل الجنة ومن عصاني فقد أبى। সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দ্বীন ইসলামের পথ নির্দেশনা দিয়েছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব মানবতার মুক্তির সনদ মুহাম্মদে মুস্তাফা আহমদে মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন আশরাফিল আম্বিয়া খাতামান নাবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি অবতীর্ণ হোক। সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন গণের রূহ মুবারকের প্রতি শান্তি অবতীর্ণ হোক। সারা বিশ্বের সকল মুসলিম, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত মজলুম মুসলিম নরনারীর প্রতি শান্তি অবতীর্ণ হোক। আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সহ সারা দুনিয়ার সকল মুসলিমের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রূহ মুবারকের প্রতি শান্তি অবতীর্ণ হোক। আজকে যারা দুরাকাত ফরজ সালাত আদায় করার জন্য মসজিদে সমবেত হয়েছেন তাদের প্রতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুরাকাত ফরজ সালাতকে কেন্দ্র করে, আমাদের এই সৎ উদ্দেশ্যকে কেন্দ্র করে যেন আমাদের বিগত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু আয়াত পাঠ করেছি এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি প্রসিদ্ধ হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে এই কোরআন এবং হাদিসের আলোকেই আপনাদের সামনে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে যা তোমাদের প্রতি নাজিল করা হয়েছে তোমরা সেই বিষয়ের উপরেই অনুসরণ করো। সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়াআন ক্বালিলান মা তাযাক্কারুন। ওয়ালা তাত্তাবিউ, আর তোমরা অনুসরণ করিও না, মিন দুনিহি আউলিয়াআন ক্বালিলান মা তাযাক্কারুন, দুনিয়ার যে আউলিয়া রয়েছে তোমরা সে আউলিয়াদের অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওলির বহুবচন হলো আউলিয়া, এই আউলিয়াদের তোমরা অনুসরণ করো না। একমাত্র আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে তোমরা তারই অনুসরণ করো, এর বিপরীতে অন্য কোনো আউলিয়ার অনুসরণ করো না। কিন্তু তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাকো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে সুস্পষ্ট করে দুনিয়ার সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা অনুসরণ করো আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার। তাহলে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে পবিত্র কোরআনুল কারীম, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে পবিত্র কোরআনুল কারীম। তোমরা সেই পবিত্র কোরআনুল কারীমেরই অনুসরণ করো, আর এর বিপরীতে অন্য কোন মানুষের তৈরি করা কোনো মত, তৈরি করা কোনো পথ, তৈরি করা কোনো মতবাদ তোমরা অনুসরণ করো না। আর তোমরা কিন্তু অল্পই উপদেশ গ্রহণ করে থাকো।
আল্লাহর দেওয়া যে উপদেশ, সেই উপদেশ তোমরা গ্রহণ করো না। তোমরা আল্লাহর সেই উপদেশ গ্রহণ না করে ওই ওলিয়া উলিয়াদেরই উপদেশ গ্রহণ করো। এই ব্যাপারটা সুস্পষ্ট করেছেন আল্লাহ। এখন আপনি কি প্রকৃত পক্ষে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করেন, না আপনার নিজের খেয়াল ক্ষতি মতো আপনি অনুসরণ করেন? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রস্তাব, এই হুকুম যখন তৎকালীন মক্কার কাফের মুশরিক বেদিন ইহুদি খ্রিস্টানদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করলেন এবং করতেন, তখন তাদের পক্ষ থেকে একটা জবাব আসত। যখন তাদেরকে বলা হইতো যে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তারই অনুসরণ করো, আর দুনিয়ার কোন আউলিয়ার অনুসরণ করো না, এই প্রস্তাব যখন তাদের সামনে পেশ করা হতো তখন তারা একটা উত্তর দিত। তখন তারা কি উত্তর দিত? যখন তাদেরকে বলা হতো যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তারই অনুসরণ করো, তাদের পক্ষ থেকে উত্তর কি আসতো এই ব্যাপারে আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করব। তাদেরকে যখন বলা হতো ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তারই অনুসরণ করো, তখন তারা জবাব দিত ওয়াইদা কিলা লাহুম আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তারই অনুসরণ করো, তখন তারা উত্তর দিত ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা। তারা বলতো বাল নাত্তাবিউ, বরং আমরা সেই বিষয়ের উপরেই অনুসরণ করব, মা আলফাইনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদার পক্ষ থেকে যা আমরা শিখেছি, যা আমরা বুঝেছি, আমরা সেই বিষয়ের উপরেই আমরা অনুসরণ করব। এটা ছিল তাদের জবাব। কুরআন এবং আল্লাহর কথা যখন তাদের সামনে উপস্থাপন করা হইতো এবং আল্লাহর হুকুম যখন তাদেরকে বলা হইতো যে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন অবতীর্ণ করা হয়েছে তোমরা সেই বিষয়ের উপর অনুসরণ করো, তখন তারা জবাব দিত না, আমরা এই বিষয়ের উপরে অনুসরণ করব যেই বিষয়ের উপরে আমাদের বাপ দাদাদের পেয়েছি। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তখন তারা বাপ দাদাদের দোহাই দিত। তারা বলতো আমরা তো আমাদের বাপ দাদারই অনুসরণ করব, অথচ তাদের বাপ দাদারা কিছুই জানতো না, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তাদের বাপ দাদারা জানতো না যে হেদায়েতের পথ কি, তাদের বাপ দাদারা হেদায়েতের পথ জানতো না। আজকে আমাদের সমাজেও যখন আপনি একইভাবে মানুষকে দাওয়াত দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুযায়ী যদি আপনি দাওয়াত দেন যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তারই অনুসরণ করো, তাত্তাবিউ মিন দুনিহি মা তাযাক্কারুন, আর তোমরা দুনিয়ার কোন আউলিয়ার অনুসরণ করো না। দুনিয়ার পীর আউলিয়া গাউস
অনুসরণ করো না, কিন্তু তোমরা অল্প উপদেশ গ্রহণ করে থাকো। এই দাওয়াত দেন, তখন তারা একই উত্তর দেয় যে উত্তর দিয়েছিল তৎকালীন কাফের মুশরিকরা। পার্থক্য শুধু সময়ের, কিন্তু উত্তর দিয়ে একই মিলে। আপনি যদি বলেন যে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা সেই বিষয়ের উপরে আমল করো, তখন তারা বলে না, আমরা বাপ দাদারা যেটা করছে এইটাই করুম, আমরা নতুন কোনো কিছু আর বুঝি না। আল্লাহ বলছে আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআও ওয়া লা ইয়াহতাদুন, তারা বাপ দাদাদের দোহাই দিত, অথচ বাপ দাদারা জানতো না, কিছুই জানতো না, জানতো না হেদায়েতের পথ কোনটা সেটাও জানতো না। আর আসতে কইতাম ও আচ্ছা। তারপর এইভাবেই এখনকার সমাজেও আপনি যদি এইভাবে কোরআন এবং হাদিসের দাওয়াত দেন, আল্লাহ এবং তার রাসূলের দাওয়াত দেন, তাহলে জবাবটা সেম এইভাবেই আসে। আসে কি না ভাই? আসে। তাইলে শুধু সময়ের পরিবর্তন। তৎকালীন ছিল জাহেলিয়াতের যুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল এক নিষ্ঠ একজন খাঁটি মুসলিম, এবং তিনি সাইয়্যিদুল মুরসালিন, আশরাফিল আম্বিয়া, খাতামান নাবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি যখন তৎকালীন কাফের মুশরিকদেরকে এইভাবে দাওয়াত দিত যে তোমরা আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তারই অনুসরণ করো, তাদের কাছ থেকে এই উত্তরে আসে। এখনকার সমাজে যে উত্তর আসে তখনও একই সেম উত্তর আসতো, বরং তখনকার সমাজে তারা একটু শিথিলতা করত, কিন্তু এখনকার সমাজে আরো বেশি কঠোর অবস্থান তারা নেয়। যখন আপনার মসজিদে গিয়ে আল্লাহর দাওয়াত দেয়, তাবলীগ করে, তাবলীগ করা ফরজ, আল্লাহর দাওয়াত দেওয়া ফরজ, রাসূলের দাওয়াত দেওয়া ফরজ, কিন্তু এই তাবলীগ করতে গিয়ে যখন আপনার মসজিদে সমবেত হয়, সমবেত হইলে আপনি যদি বলেন যে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে পবিত্র কোরআনুল কারীম, আপনি ওই কোরআনুল কারীম থেকে মানুষকে বুঝাই দেন, তখন তাবলীগের ভাইয়েরা কোরআনে তো হাত দেয় না, বরং আরো ঠাট্টা বিদ্রুপ করে। এরকম আমাদের সমাজে আছে না নাই? আপনি যদি বলেন যে কোরআন থেকে আপনি বুঝাইয়ে দেন, মুফতি সাহেব আপনি পবিত্র কোরআন থেকে বুঝিয়ে দেন, রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাহ থেকে বুঝিয়ে দেন, আপনি কোরআন হাতে নেন আর আরেক হাতে রাসূলের সুন্নাহ নেন, অর্থাৎ হাদিস নেন, নিয়ে আল্লাহ রাসূল যেই পদ্ধতিতে মানুষকে দাওয়াত দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে মানুষকে দাওয়াত দিয়েছেন, এবং তাবেঈগণ যে পদ্ধতিতে মানুষকে দাওয়াত দিয়েছেন, তাবেঈগণ যে পদ্ধতিতে মানুষকে দাওয়াত দিয়েছেন, আইম্মায়ে মুজতাহিদ ইমামগণ যে পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন, আপনি সেই পদ্ধতিতেই দাওয়াত দেন। সালফে সালেহিনগণ যে পদ্ধতিতে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছেন কোরআন এবং হাদিসের আলোকে, আপনি সেই পদ্ধতিতে দাওয়াত দেন, কিন্তু আপনি একজন জামাতের ভাইকেও পাবেন না যে সে কোরআন হাদিস হাতে নিয়ে আপনাকে তাবলীগ করবে। এরা এদের যে বানানো একটা কিতাব রয়েছে ফাজায়েলে আমল, এই ফাজায়েলে আমলের ভিতরেই সমস্ত ইসলামকে ঢুকাই দিচ্ছে, ইসলামকে সীমাবদ্ধ করে একটা গণ্ডির ভিতরে নিয়ে এসেছে। এই ফাজায়েলে আমল ব্যতীত অন্য কোনো আমল আপনি করতে পারবেন না। ইসলামকে সংকুচিত করে একবারে ছোট্ট করে ফেলেছে। আল্লাহর হুকুম হলো পবিত্র কোরআন, এই পবিত্র কোরআন এত বড় মাপের একটা কিতাব, যেই কিতাব পাহাড়ে নাজিল করলে পাহাড় পর্যন্ত গলে যেত। এরকম পবিত্র কোরআনুল কারীমকে বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য বিশুদ্ধ হাদিস গ্রন্থ রয়েছে, সেই হাদিস গ্রন্থকে বাদ দিয়ে এই ইসলামটাকে ছোট্ট করে একটা গণ্ডির ভিতরে আনছে। আইন্না ফাজায়েলে আমল ব্যতীত আর কোনো কিছু মুফতি সাহেব বুঝে না। আপনি কোরআন দিবেন, আপনার মসজিদে থাকবে না। আপনি হাদিসের কিতাব দিবেন, আপনার মসজিদে থাকবে না, বলবে এটা লামাযাবিদের মসজিদ।
এখন আপনি ফাজাইল আমল যদি মানেন তাহলে হইলো মাযহাবী, আর যদি ফাজাইল আমল বাদ দিয়া কোরআন হাদিস দেন, আল্লাহর কিতাব দেন, রাসূলের সুন্নাহর কিতাব দেন, তাহলে সেটা হলো লামাযহাবী। আমাদের সমাজে এই রকম বর্তমান পরিস্থিতি চলছে। তো আল্লাহ জানে যে এই বিষয়টা আল্লাহ কখন সংশোধন করে দিবেন। হয়তোবা একটা নির্দিষ্ট সময় আসবে, যে সময়ে মানুষ তার ভুল বুঝতে পারবে এবং এইগুলির থেকে ফিরে এসে এক আল্লাহ এবং তার রাসূলের দিকেই ধাবিত হবে। সুবহানাল্লাহ। আজকে দেখেন আমাদের এই সমাজে আপনারা যারা রয়েছেন তারা প্রকৃত পক্ষে সে ফাজাইল আমলের লোকই ছিলেন। অধিকাংশ যারা এখানে আছেন সকলেই ফাজাইল আমলের লোকই ছিলেন, আর না হয় সুন্নি ছিলেন। বাংলাদেশে যে সুন্নি নামদারি একদল লোক আছে, দাড়ি নাই, মুছ নাই, আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দাঁতটা পর্যন্ত ভালো ব্রাশ করে না, পিছনে দেখবেন পুটলি বাইন্দা, চুল না বাইন্দা রাইখা বাউলা গান গায়, এরা নিজের সুন্নি পরিচয় দেয়। মাজারে গিয়ে নাচানাচি করে, মেয়েদের সাথে, মেয়েরা নাকি তাদের দিনী ভাই, অর্থাৎ তাদের ওই পীরের দৃষ্টিতে বলা হয় ওই পীরি ভাই, অর্থাৎ পীরের এরাও মুরিদ এরাও মুরিদ। এখানে তাদের আর কোনো অন্তর্দৃষ্টি ছাড়া আর কিচ্ছু নাই। এরা অন্তর্দৃষ্টিতে ভাই মনে করে, বাহ্যিক তারা এগুলি কিছু মনে করে না। অর্থাৎ মেয়ে তার শরীরে এসে নাচতে নাচতে পড়ে গেল, তার কোনো সমস্যা নাই, তার অন্তরে সিল মারা আছে, তার অন্তরের ভিতরে কোনো খারাপ মনোবাসনা জাগবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি এরকম ধর্ম যে একজন ছেলে, একজন মেয়ে, একজন বেটা আর একজন বেটি একসাথে শুয়ে নাচানাচি করবে, জিকির করবে, একজনের গায়ে আর একজন বিলায়া পড়বে, একজনের পায়ে আর একজন চুমু খাবে, একজনের গায়ে আর একজন জড়ায়া রাখবে। এইরকম পরিস্থিতিতে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম, যে ধর্ম উনি রেখে গেছেন, এইরকম ধর্ম কি তিনি রেখে গেছেন? যেখানে সীমাবদ্ধতা রয়েছে, মাহরাম ব্যতীত অন্য কোন পুরুষের মুখ দেখাই জায়েজ নাই, সেই দৃষ্টিতে আমরা একটু শিথিলতা হইতে হইতে এখন হয়তো আমরা রাস্তায় বার হইলে অন্য পুরুষের মুখ দেখা লাগে বাধ্যতামূলক। কিন্তু আপনি অন্য পুরুষের কাছে যাইয়া বইসা ইবাদত করবেন, একসাথে দলাদলি নাচানাচি করবেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের মধ্যে নাই। এটা যদি কোন ধর্ম তৈরি করে থাকে তাহলে এটা কোন ইবলিস তৈরি করছে। পর্দাবিহীন কোন ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম না। কারণ আপনি একটা কথা মনে করবেন, যখনই কোনো মানুষ বেপরদা হয়ে যায়, যখনই কোনো মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়, আল্লাহ তাকে বেপরদা বানিয়ে দেন। পর্দা বলতে আপনি কি বোঝাইতে চাইছেন? একটা গাছের যদি ছাল না থাকে তাহলে এই গাছটা হলো বেপরদা, এটা দেখতে কেমন লাগে? একটা গরুর যদি চামড়া না থাকে তাহলে এই গরুটা দেখতে কেমন লাগবে? একটা ঘর আপনি তৈরি করছেন, এই যে মসজিদটা তৈরি করা হয়েছে, এখনো এটাকে পর্দা পরানো হয় না, এটাতে প্লাস্টার করা হয় নাই। যতক্ষণ পর্যন্ত এইটাতে পর্দা না করা হবে, প্লাস্টার না করা হবে, যতক্ষণ পর্যন্ত এটাকে প্লাস্টার করে রং টং দিয়ে সুন্দরভাবে সাজানো না হবে, ততক্ষণ পর্যন্ত এই মসজিদটাকে দেখতে সুন্দর লাগবে না। পর্দাবিহীন মসজিদ, মানুষ বলবে এত সুন্দর মসজিদ, পর্দা কই, অর্থাৎ প্লাস্টার কই। প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য হলো তার পর্দা। মানুষের সৌন্দর্য হলো তার পোশাক, ইসলামের সৌন্দর্য হলো তার পোশাক। এই পোশাককে যারা বিকৃত করতে চায় তারা কখনো মুসলিম না, এরা হলো মুসলিম নামদারি শয়তান। এই শয়তানগুলি থেকে আপনারা দূরে থাকবেন। এই শয়তানরা অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে ফেলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কন্যা রয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন পর্দাশীল মেয়ে ছিলেন, এমন পর্দাশীল মেয়ে ছিলেন যাকে জীবনে কোনো মানুষ দেখতে পারেনি। তাহলে আপনি কোন জান্নাতে প্রবেশ করবেন এই বেপর্দা হয়ে? আপনি কোন জান্নাতে প্রবেশ করবেন এই বেপর্দা হয়ে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ দুনিয়ার সমস্ত নারীদের চেয়ে পবিত্র তারা আখ্যায়িত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র নারীরা কি বেপরদায় ছিলেন? আপনি যদি ধরেন ইয়ার পূর্বে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নারীদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ। এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামও এমন পর্দানশীল নারী ছিলেন, তিনি বললেন জীবনে তো আমাকে কোনো পুরুষই দেখতে পারে নাই। তাহলে বলেন তো এই পর্দার বিধান কি শুধু আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু, না আরো আগের থেকে শুরু? সৃষ্টি লগ্ন থেকেই পর্দার বিধান শুরু। পর্দা বলতে আপনি একজন নারী, আপনার সম্পূর্ণ সবকিছুই আপনাকে ঢেকে রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি স্বামীর কাছে না যাবেন ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখাই আপনার জন্য উত্তম। আপনি স্বামীর কাছে গিয়ে আপনার পর্দা উন্মোচন করুন। আপনি আপনার যেখানে গিয়ে পর্দা খোলার প্রয়োজন সেখানে পর্দা খুলুন। কোন নাস্তিক, কোন বেঈমান, কোন গাদ্দার, কোন শয়তানের দূষরের কথায় আপনি পর্দা ছেড়ে দিবেন না। কারণ পর্দা এমন একটি বিষয়, গাছের পর্দা না থাকলে ছোলা গাছ কয়, গরুর পর্দা না থাকলে, অর্থাৎ চামড়া না থাকলে ছোলা চুরুক, এটা মাগনা দিলে কেউ কিনবে না। একটা ছাগলের যদি চামড়া না থাকে, পর্দা না থাকে, তাহলে ছাগলকে কেউ ফ্রি দিলেও কিনবে না, কিনবে বলবে এটা রুগা ছাগল। আর আপনার যদি পর্দা বিহীনই চলতে মনে চায় তাহলে আপনি পর্দা বিহীন দেশও আছে, ঠিক কিনা? পর্দা বিহীন যদি আপনি চলতে চান, আপনি উলঙ্গ স্বাধীনভাবে চলতে চান, তাহলে আপনি আটলান্টিক সাগরের দেশে চলে যান। সেখানে যায় দেন বেপর্দা নারী কোটি কোটি আছে, এখানে কাউরে কেউ জিজ্ঞাসা করবে না। কিন্তু একটা ইসলামিক দেশে, যেখানে ইসলামের লোক সবচেয়ে বেশি, মুসলিম, যদিও ইসলামী শাসন নাই, কিন্তু এখানে মানুষে মনে প্রাণে ইসলামকে ভালোবাসে, পর্দাকে ভালোবাসে। এই ভালোবাসার দেশে আপনি বেপর্দা হয়ে চলতেও পারবেন না, এই বেপর্দা করার কথা মানুষকে বলতেও পারবেন না। যদি আপনি বেপর্দা হয়ে চলেন তাহলে আপনাকে বেপর্দা বানিয়ে ছেড়ে দিবে এই দেশের মুসলিমরা। এমন বেপর্দা বানায় ছাইড়া দিবে, পরে আর আপনি ঘুরতে পারবেন না। দেখেন না কি করে মানুষ। এই জন্য আমাদের কথা হলো, আপনি যদি পছন্দ না হয়, পর্দা যদি আপনার পছন্দ না হয়, বুরকা যদি আপনার পছন্দ না হয়, হিজাব যদি আপনার পছন্দ না হয়, তাহলে অনেক অপছন্দের দেশ আছে, আপনার পছন্দের দেশ আছে, যেখানে আপনি উলঙ্গ হয়ে ঘুরলেও কেউ জিজ্ঞাসা করবে না। আপনি ওই দেশে চলে যান, ঠিক কিনা ভাই? তাহলে আমাদের দেশে 90% মুসলমানের দেশে এই সব কাহিনী চলবে না, যে আমি যা খুশি তাই বলবো, যা খুশি তাই করব। এইগুলি বলার জন্য দেশ আছে, এইগুলি বলার জন্য এলাকা আছে। আপনি বাঘের জাকের ভিতরে আপনি কখনো হায়ানা পাবেন না। পাবেন? বাঘের জাকের ভিতরে হায়ানা পাবেন? গরুর যে পাল আছে ওই পালের ভিতরে আপনি শিয়াল দৌড়াইতেছে দেখবেন? দেখছেন কোনোদিন? দেখছেন? হরিণের পালের ভিতরে কুকুর দৌড়াইতেছে দেখছেন কোনোদিন? এই 90% মুসলমানের দেশে এইসব ওই ল্যাংটি ম্যাংটি এইসব ওই পতিতাদের কোনো অস্তিত্ব নাই। পতিতা হলে সে পতিতা যেখানে থাকে সেখানে চলে যাবে, ঠিক কিনা? পতিতা যেখানে থাকে সেখানে চলে যাবে। আটলান্টিক সাগর দেখার সৌভাগ্য হয়েছিল আমার, নামারও সৌভাগ্য হয়েছিল, গোসল করারও সৌভাগ্য হয়েছিল। আটলান্টিক সাগরের পাড়ে গিয়ে দেখি সব আপনার মতো ল্যাংটা কুপির দেশ, কাউরে কিছু কয় না, কাপড় থাকলেও কয় না, না থাকলেও কয় না, ছাতা উপরে থাকলেও কোনো সমস্যা নাই, বালির মধ্যে শুয়ে থাকলেও সমস্যা নাই। আপনি ওই দেশে চলে যান, অসুবিধা কি? দেশ তো আছে। আপনি কেন সাদা দুধের মধ্যে ওই কলঙ্ক মাখাইতেছেন? ইসলাম হলো এমন একটি পবিত্র বিষয়, যেই বিষয় পর্দা দিয়ে সাব্যস্ত। তাহলে এইগুলি বাংলাদেশে চলবে না। আর এই মূর্তি টুর্তি ওপেন এগুলি বাংলাদেশে চলবে না। কারণ মূর্তি ভাঙা হলো মুসলমানের নীতি,
আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙেছিলেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভেঙেছিলেন। আপনি মূর্তি পূজা করতে মনে চায়, আপনার ঘরের ভিতরে 70টা মূর্তি রেখে আপনি পূজা করতে থাকেন। আপনার যে পূজা মণ্ডপ আছে, সে পূজা মণ্ডপের ভিতরে আপনি মূর্তির ভিতরে শুয়ে থাকেন, তাতে কোনো আমাদের আসে যায় না। কিন্তু আপনি ওপেনলি রাস্তাঘাটে রামের মূর্তি তৈরি করবেন, ওই ঠাকুরের মূর্তি তৈরি করবেন একটা 80 ফিট লম্বা, বাংলার মানুষ সেটা মেনে নিবে না। বাংলাদেশে 90% মুসলমানের দেশ, এইখানে মূর্তির খেলা খেলি চলবে না। মূর্তির খেলা খেললে আপনার ঘরের ভিতরে খেলেন। আমরা মসজিদ কি যেখানে সেখানে বানায় রাখি নাকি? রাস্তার উপরে মসজিদ বানাই নাকি? আমরা যেখানে উপাসনা করি সেখানে কি রাস্তার উপরে মসজিদ থাকে? থাকে। ঈদগাহ কি কোনো রাস্তার উপরে থাকে? ঈদগাহ কি কোনো মোড়ের উপরে থাকে? না। উপাসনালয় একটা পবিত্র জায়গা, সেখানে আমরা উপাসনা করি, আমরা প্রার্থনা করি। আপনারাও পূজা করেন, উপাসনা করেন, আপনাদের পূজার ঘর রয়েছে, আপনারা সেখানে বসে করেন। এখন মসজিদের যে মিম্বর, এটা যদি আমি রাস্তায় নিয়ে 70 ফিট করে উঁচা করে কইরা থিয়ে দিই, তাহলে কি বাড়াবাড়ি না? মসজিদের মিম্বর থাকার কথা মসজিদের ভিতরে, মসজিদের মিম্বর আপনি রাস্তায় নেবেন কেন? মূর্তি থাকার কথা আপনার পূজার ঘরে, আপনি সেই মূর্তি রাস্তার মধ্যে নিয়ে খাড়া করবেন কি জন্য? সেই মূর্তি টুর্তি বাংলার মানুষ মেনে নিবে না। অবিলম্বে এইসব মূর্তি টুর্তি ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টি না করে যার যার ঘরে বসে যার যার ধর্ম পালন করেন, এটাই হলো আমাদের দাওয়াত। ঠিক কিনা ভাই? আপনার ধর্মতে আমরা কোনো আঘাত করতে ইচ্ছুক না, আমাদের ধর্ম নিয়েও আপনারা আঘাত করেন না, তাহলে আর বেঁচে থাকতে পারবেন না। ভারত কিসের ভারত? মুসলমানদের কাছে কিসের ভারত? এক ইরানের কাছে আপনারা দেখেছেন বাস্তব, এক ইরানের কাছে, একটা দেশের কাছে পৃথিবীর সমস্ত পরাশক্তি একত্রিত হয়ে পৃথিবীর 2 বৃহৎ শক্তি, যাদেরকে মানুষ মনে করে পৃথিবীর সুপ্রিম পাওয়ার, এই 2 বৃহৎ শক্তিকে একটা মুসলমান দেশ, তারপর আমরা তাদেরকে মুসলমান বলি না। ইমানি শক্তিতে তারা এত বেশি মুসলমান না, তারপরও তারা মুসলমান পরিচয় দেয়, কোরআন পড়ে, রাসূলকে মানে। আমার এই জন্য আমি সেটা উদাহরণ দিচ্ছি। একটা পদভ্রষ্ট মুসলিম দেশ, সেই দেশের সাথে সুপ্রিম পাওয়ার সেই আমেরিকা, সেই ইসরায়েল নাকানি চুবানি খেয়ে এখন আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে একটা মুসলিম দেশের কাছে। আর এরকম 57টা মুসলিম দেশ আছে। সমস্ত মুসলমান যদি একত্রিত হয়, ভারতে প্রস্তাব করে দিলে ভারত তার সাথে উঠে যাবে। 56টা মুসলমান দেশ যদি একত্রিত হয়ে এই ভারতে প্রস্তাব করে দেয়, প্রস্তাবের সাথে বসে যাবে নবীর সেই রামনারায়ণ গোষ্ঠী। সমস্ত পৃথিবী একত্র হতে হবে না, শুধু পাকিস্তান আর যদি ইরান ধরে, তাহলে ভারতের মতো দেশকে বঙ্গোপসাগরে নিয়ে ফেলাই দিতে পারবে কিনা ভাই? তাহলে কোথায় লাভ মারো তোমরা? বাংলাদেশ তোমাদের চতুর্দিকে আছে, এই জন্য লাফালাফি করো। তোমাদের চতুর্দিকে ঘেরাও করা আছে সকল মুসলিম দেশগুলি। সুবহানাল্লাহ। তোমরা আমাদেরকে ঘেরাও করে রেখে ভয় দেখাইতেছো, আর তোমাদেরকে ঘেরাও করে রেখেছে আমাদের 56টা মুসলমান দেশ। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিকেরা একবার খেপে যায়, যদি মনে করে যে আমাদের ধর্মের উপর আঘাত করেছে ভারত, তাহলে ভারতকে প্রস্তাবের সাথে বাসিয়ে দিতে পারবে মুসলমানরা। সুবহানাল্লাহ। শক্তির দিক দিয়ে বলো, পয়সার দিক দিয়ে বলো, কিচ্ছু লাগবে না। শুধু খালি মুসলমান দেশগুলিতে যেই ভারতের শ্রমিকগুলি কাজ করে, ভারতের যে কামলাগুলি কামলা দেয়, এগুলিকে বহিষ্কার করলে ভারতের 14টা বাইজে যাবে। যুদ্ধ করা লাগবে না তোমাদের সাথে। কোথায় খেলাখেলি করো? বালা কইরা বাবার গুড়ি দেখা চাল দিও, আর না হয় আমেরিকা এবং ইসরায়েলের মতো হবে। আমেরিকা এখন দেখছেন কিভাবে গুছাইছে, 11টা শর্ত দিছে, সমস্ত শর্ত নিঃশর্তে মেনে নিছে। একটা শর্তকেও লঙ্ঘিত করছে না আমেরিকা। ইরানের 11টা শর্তকে সম্পূর্ণ মেনে নিয়ে আত্মসমর্পণ করে কানের মধ্যে মাটির মধ্যে কান ডলা খেয়ে তারপরে এখন ওই
ইরান থেকে পালাইতেছে এই সন্ত্রাসী গোষ্ঠী। এই সন্ত্রাসী গোষ্ঠী বিশ্বের সুপ্রিম পাওয়ার হয়েও বাংলা এই এই ইরানের কিছুই করতে পারে না। আর ভারত তো একটা পচা দেশ, ভারতের মতো এরকম পচা দেশ পৃথিবীর বুকে আর কেউ খাও নেই, যেই দেশের মানুষ এখনো পর্যন্ত 70% মানুষের বাড়িতে টয়লেটই নাই, সাধারণ জমিতে বসে প্রস্রাব পায়খানা করে, একটা পারমাণবিক অস্ত্র তৈরি করে হেরাম দেখায়। এরকম পারমাণবিক অস্ত্র বাংলাদেশ উম্মতে মুহাম্মদীর মধ্যে প্রত্যেকটা উম্মতে মুহাম্মদী এক একটা পারমাণবিক অস্ত্র। যদি খেপে যায়, যদি আফগানিস্তান খেপে যায়, যদি পাকিস্তান খেপে যায়, যদি মিশর খেপে যায়, যদি তুরস্ক খেপে যায়, এরকম 56টা মুসলমান দেশ যদি ভারতের দিকে কোনো না কোনো সময় মুখ করে দেয়, তোমার মতো মোদিকে কোথায় নিয়ে ঠেকাবে তুমি নিজেও জানো না। একবার চিন্তা করে এসব ব্যাপারগুলি কথা বলো, ভালোভাবে বলো। আমার এক ভাই প্রতিবেশী দুর্বল, তাই বলে এলাকার চেয়ারম্যান মেম্বাররা দুর্বল না, কি ভাই ঠিক কিনা? আমার এক ভাই প্রতিবেশী, সে আমার চেয়ে ক্ষমতা কম, আমার চেয়ে শক্তি কম, আমার চেয়ে তার পয়সা কম, তাই আমি তাকে আক্রমণ করব, তাকে আমি দখল করে নিব, তার বাড়িঘর দখল করে নিব। কিন্তু মনে রাখো, এই গ্রামের চেয়ারম্যান দুর্বল না, এই গ্রামের মেম্বার দুর্বল না, এই উপজেলার চেয়ারম্যান দুর্বল না, তারপরে এই গ্রামের সমস্ত মানুষকে যদি তুমি দুর্বল মনে করো, তাহলে তোমার চেয়ে বুকায় পৃথিবীতে আর কেউ নেই। এই জন্য বলছি, রাম মূর্তি হবে মূর্তির জায়গায়। 80 ফুট রাম মূর্তি তৈরি করে কি দেখাইতে যাচ্ছে তারা? ইন্ডিয়ানরা দেখাইতে যাইতেছে আমরা মূর্তির পূজা করি। আরে মূর্তি তো বাংছে আজ থেকে 6000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম, এখন আবার কিসের মূর্তি হবে? এই মূর্তি তো ভেঙেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরবে 360টা মূর্তি ভেঙে তোদেরকে আরব বিশ্ব থেকে তোদেরকে নিশ্চিহ্ন করে তোদেরকে ভারতে ফালাইছে কোনার মধ্যে। এখন পুরা পৃথিবীতে 56টা মুসলমান দেশ তোদেরকে ঘেরাও করে রেখেছে। পৃথিবীতে 56টা মুসলমান দেশ তোদেরকে ঘেরাও করে রেখেছে। তোরা যদি মনে করো যে এক বাংলাদেশের উপর আক্রমণ করে তোরা হেরাম দেখাই দিবি, 56টা মুসলমান কান্ট্রি যদি অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে, ইসলামের পতাকা নিয়ে এই গাজওয়াতুল হিন্দ বলে যদি তোদের দিকে মাস করে, তোদের তো কোরআনের দূরের কথা মারে নিতে চলে যাবি। সেখান থেকে ধরে ধরে তোদেরকে জবাই করবে মুসলমানরা কোনো একদিন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বাড়াবাড়ির প্রয়োজন নাই। তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করব। আমরা কোনো দাঙ্গাবি হাঙ্গামির লোক না। মুসলমানরা কখনো দাঙ্গাবি হাঙ্গামি করে না। মুসলমানরা মার দিলে তা প্রতিহত করে, যা বর্তমানে দেখায় দিছে ইরান। মার খেয়ে তারপরে এমন প্রতিহত করছে, তোদের 14 গোষ্ঠীকে ধ্বংস করে দিছে। এক ইরান আমেরিকার মতো সুপ্রিম পাওয়ারকে নাকানি চুবানি খাওয়ায়া তারপরে সাগরে ডুবিয়ে দিয়ে হাজার হাজার আমেরিকান সৈন্যকে একবারে বিলীন করে দিছে। এমনি তারা আত্মসমর্পণ করছে মনে করছেন? আর ইরানকে আমরা বাদ দিয়েই চলি। ইরানকে বাদ দিয়ে চললেও পৃথিবীতে আরো বহুত সুপ্রিম পাওয়ার মুসলমান কান্ট্রি আছে কিনা? এই ইরানের কাছেই তো পরাজিত। এই জন্য আমার বক্তব্যটা আজকে কঠিন। সেই কঠিন বক্তব্য না দিলে আমরা প্রকৃত ইমানদার হতে পারবো না। কারণ হিন্দুরা আমাদেরকে গ্রাস করে ফেলছে। অনেক মুসলমানরা আমাদের দেশের রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে একবারে অনেক যারা রয়েছে দলীয় ভাবে যারা ক্ষমতালুভী, তারা মনে করে যে ইন্ডিয়া যদি মুসরা দেয় তাহলে আমাদের ক্ষমতা শেষ। আরে ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা ছিলেন জন্ম আরবের ভূমিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এমন পাওয়ার দিয়েছিলেন, পুরো আরব বিশ্বকে কি দখল করেন নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পেন পর্যন্ত পৌঁছে গেছেন। স্পেন পর্যন্ত অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। তখন কি উনি এমনি এগুলি দখল করছেন না? ইমানি শক্তি দিয়ে। ইমানি শক্তি মুসলমানদের হলো ইমানি শক্তি, আর হলো হাতের আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য যখন মুসলমানরা পায় তখন ইমানি শক্তি আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানরা
বিশ্বাস করে ভারতের মতো রামচাটা গরুর পায়খানা খাওয়া, গরুর মুখ খাওয়া জাতি আবার দুধ খাওয়া জাতিকে কিভাবে পরাজিত করবে? কিভাবে পরাজিত করবে তো আমার মাথায় আসে না। ইন্ডিয়ার দেখেন এই যে ওই মানুষগুলি দেখেন টিভির সামনে যে দেখা যায় তেলাপোকার মতো, আমাদের দেশে একটা আর ইন্ডিয়ার 50টা 100 মানুষ। আপনি দেখেন ইতানের কোন কথার ড্রেসিং নাই, তারপরে কি কয় না কয় ফকিন্নি। আমাদের দেশে রেল স্টেশনে থাকে যে 100 নিকৃষ্ট ইন্ডিয়ার দেখেন মানুষগুলো ফকিন্নি থেকে। আমি ভুল বলছি না, আপনারা মিডিয়া খুলে দেখেন অধিকাংশ এলাকাতে যায় দেখেন একটা টয়লেট নাই, খাবারের ব্যবস্থা নাই। খালি শুধু 2-4টা শহর আছে উন্নত, দিল্লি শহরটা উন্নত আছে ইন্ডিয়াতে, আর 2-4টা শহর আছে, আর বাকি সব হলো ফকিন্নির গোষ্ঠী। এই ফকিন্নির গোষ্ঠীর আবার বাংলাদেশ দখল করবে। আমার মাঝে মধ্যে ফেসবুক মাঝে মধ্যে খুলে যখন এদের ধমকি টমকি দেখি আমার মনে চায় যে এদের কাছে যাইতাম আমি, কিন্তু আল্লাহ হয়তো কোনোদিন সে সুযোগ দিতেও পারে, না দিতেও পারে। যা বলছিলাম এক কথার ভিতরে অন্য প্রসঙ্গে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথা বললেন পবিত্র কোরআনুল কারিমে সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তারই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া আন কালিলান মা তাযাক্কারুন, আর তোমরা দুনিয়ার কোন আউলিয়ার অনুসরণ করো না। দুনিয়ার কোন পীর আউলিয়া গাউস কুতুবের তৈরি করা কোন ধর্ম তোমরা মাইরো না। একমাত্র আল্লাহর পক্ষ থেকে যে ধর্ম এসেছে, যে কোরআন এসেছে, তোমরা সেইগুলির অনুসরণ করো। কিন্তু তোমরা অল্প উপদেশ গ্রহণ করে থাকো। যখনই আপনি এই দাওয়াত পেশ করবেন তখন তারা বাপ দাদার দোহাই দিবে। এই কথাও আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন সূরা বাকারা আয়াত নাম্বার 170। যখনই এরকম ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে এই কোরআনের দাওয়াত পেশ করতেন, আল্লাহর দাওয়াত পেশ করতেন, ওয়াইযা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। যখন তাদেরকে বলা হইতো আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তারই অনুসরণ করো, ক্বালু তখন তারা বলতো বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা তো ওই বিষয়ের উপরেই অনুসরণ করব যেই বিষয়ের উপর আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি। বাপ দাদার দোহাই দিবেন না। যখনই কোরআনের কথা বলা হবে তখন বাপ দাদার দোহাই দিবেন না। যখন আল্লাহর কথা বলা হবে তখন বাপ দাদার দোহাই দিবেন না। যখন রাসূলের কথা বলা হবে তখন বাপ দাদার দোহাই দিবেন না। যখন রাসূলের আমলের কথা বলা হবে বাপ দাদার দোহাই দিবেন না। এই দোহাই দিয়েছিল তৎকালীন কাফের মুশরিকরা। পবিত্র কোরআনুল কারীম খুলে 170 নম্বর আয়াত সূরা বাকারার খুলে দেখেন, তারা এই কথাই বলতো যে আমরা আমাদের বাপ দাদাদেরকে যেই বিষয়ের উপরে পেয়েছি আমরা সেই বিষয়ের অনুসরণ করব। আল্লাহ বলছেন যে তোমার বাপ দাদারা কিছুই জানতো না হেদায়েতের পথ কোনটা। এই জন্য কোন আল্লাহ এবং তার রাসূলের কাছে বাপ দাদার দোহাই চলবে না। এই দোহাই তৎকালীনও ছিল, এখনো মানুষকে যদি আপনি কোরআনের দিকে ডাকেন, হাদিসের দিকে ডাকেন, আল্লাহর দিকে ডাকেন, মসজিদের দিকে ডাকেন, রোজার দিকে ডাকেন, নামাজের দিকে ডাকেন, তারা এই সব কথাগুলি বলে। যদি বলেন আল্লাহর হুকুম মানো রাসূলের তরিকা মতে, তখন বলবে না আমার পীর দিয়েছে এই তরিকা, আমার মাজার দিয়েছে এই তরিকা, আমার হুজুর দিয়েছে এই তরিকা। হ্যাঁ, হুজুরের তরিকা সঠিক আছে যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে মিলে, তাহলে হুজুরের তরিকা ঠিক আছে। আজকে যদি আপনি বেপরদা হয়ে উলঙ্গ হয়ে নাচানাচি করে গাঁজা খেয়ে মদ খেয়ে মাজারে গিয়ে নিজেকে উম্মতে মুহাম্মদী মনে করেন, তাহলে বলেন তো আপনি পথভ্রষ্ট না সঠিক? হ্যাঁ, আপনি সঠিক থাকতেন যদি আল্লাহ রাসূলের বেলায় এরকম কোন ঘটনা ঘটাইতো। আল্লাহ রাসূল যদি মাজার তৈরি করে মাজারে গিয়ে মদ গাঁজা খাইতো, নারী পুরুষ একত্র হয়ে নাচানাচি করতো, তাহলে আমাদের জন্য সেটা জায়েজ ছিল। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেন নাই, এটা আমাদের জন্য জায়েজ না। তারপরে বলছে কলামা আনা আলাইহি ওয়া আসহাবি, তোমরা আমাকে এবং আমার সাহাবীদের অনুসরণ করো। আমার সাহাবীদের মধ্যে 4 জন হলো খোলাফায়ে রাশিদিন, অর্থাৎ
আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তিনি বলছেন তোমরা আমার সুন্নত মানো এবং খলিফাদের সুন্নত মানো। আমরা জানি 4 জন খলিফা, হযরত আবু বকর সিদ্দিক, উমর, উসমান, আলী, এই 4 জন খলিফার জীবনে কখনো এরকম মাজারের সিজদা হয় নাই, কখনো এরকম পীরতন্ত্র হয় নাই। যদি পীরতন্ত্র হইতো, মাজার তন্ত্র হইতো, সর্বপ্রথম মাজার তৈরি হইতো আবু বকর সিদ্দিকের, ঠিক কিনা ভাই? যেহেতু আবু বকর সিদ্দিকের মাজার নাই, এই মাজারের কোনো ইবাদত নাই। যেহেতু উমরের কোনো মাজার নাই, এই মাজারের কোনো ইবাদত নাই। যেহেতু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো মাজার নাই, এই মাজারের কোনো ইবাদত নাই। যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার নাই, এই মাজারের কোনো ইবাদত নাই। ইসলামে এই মাজার নাই, ইসলামে হলো কবর। কবর কবর কবর। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ বলছেন ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। এখানে বলতে ওয়া ইযাল মাজারু বুসিরাত। বলতে পারতো না আল্লাহ? বলতে পারতো কিনা? মাজার তো বলেন নাই, আল্লাহ কোরআনের ভাষায় বলছেন কবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনেন, আল্লাহর ভাষায় হলো কবর। রাসূল বলছেন যে আনা আউয়ালু মান, আমি হব প্রথম সে ব্যক্তি, ইয়ানশাক্কু আনহুল কবর, আমাকে কবর থেকে উঠানো হবে। উনি তো বলেন নাই আমার এটা মাজার শরীফ, আমার এটা রওজা শরীফ থেকে আমাকে উঠানো হবে। কেন আপনি অতিরঞ্জিত করবেন ইসলাম নিয়ে? কেন আপনি বাড়াবাড়ি করবেন কোরআন নিয়ে? কেন আপনি বাড়াবাড়ি করবেন রাসূলের সুন্নাহ নিয়ে? আল্লাহ বলছেন যে কোরআন কবরকে খুলে দেওয়া হবে, উন্মোচিত করে দেওয়া হবে। ওয়াইজাল কুবুরু বুসিরাত, কবরগুলি সেদিন উন্মোচিত করে দেওয়া হবে, কবর থেকে মানুষ উঠে যাবে। আল্লাহ রাসূল বলছেন আনা আউয়ালু মান, আমি হব প্রথম সেই ব্যক্তি, ইয়ানশাক্কু আনহুল কবর, কবর থেকে আমাকে সর্বপ্রথম উঠানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কবর, রাসূল বলছেন কবর। তা আপনি কেন অতিরিক্ত বলতে যান? এরকম একটা মাজার শরীফ তৈরি কইরা সেখানে ফুলের মালা দিয়া হাজার হাজার নারী পুরুষ একত্রিত হইয়া সেখানে যাচ্ছেন, নাই কোনো পর্দা, নাই কোনো আপনার ইসলামের লেবাস, সেখানে গিয়ে নারী পুরুষ একত্র হয়ে গান বাজনা করে বাদ্যযন্ত্র করে নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছেন। মুসলিম কি কোনো পাগলের ধর্ম? মুসলিম কি কোনো অজ্ঞানের ধর্ম? অজ্ঞানের কোনো ইসলাম নাই, পাগলের কোনো ইসলাম নাই। পাগল সেটা আল্লাহ ব্যবস্থা করবে। অজ্ঞান হয়ে গেলে, জ্ঞান শূন্য হলে সেটার ব্যবস্থা আল্লাহ করবে। এদের ধর্ম নাই, এরা ল্যাংটা হয়ে চললেও আল্লাহ সেই ব্যবস্থা করবে। আল্লাহ বলে দিচ্ছেন অজ্ঞানের কোনো ধর্ম নাই, জ্ঞানী মানুষের ধর্ম। 3 শ্রেণীর লোকের কোনো ধর্ম নাই। একজন হলো নাবালক শিশু, মনে রাখবেন, একজন হলো নাবালক শিশু, তার কোনো ধর্ম নাই, তার কোনো ইবাদত নাই। সে ভুল করলো আল্লাহ মানবে, ভুল না করলো আল্লাহ মানবে, তার ব্যবস্থা আল্লাহ করে নেবেন। আরেকজন হলো মাজনুন, অর্থাৎ পাগল। যদি কোনো জ্ঞান শূন্য পাগল হয়, তার কোনো ধর্ম নাই, তার কোনো নামাজের দরকার নাই, তার রোজার দরকার নাই, তার হালাল হারামের দরকার নাই। এই ব্যাপারে আল্লাহ ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। আরেকজন হলো ঘুমন্ত ব্যক্তি। যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে থাকে, এই ঘুমন্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, ঘুমন্ত অবস্থায় রয়েছে, চোখও খুলে না, কিছু খুলে না, এই অবস্থায় এখনকার জন্য তার আর কোনো ইবাদত নেই। এই 3 শ্রেণীর লোকের কোনো ইবাদত নাই। আল্লাহ সেটা জিম্মিদারি হবেন, আল্লাহ সেটাকে পরকাল নাজাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। এগুলি বুঝতে হবে ভাই আমাদের। তাহলে রাসূলের ধর্মতে আমরা পাইলাম না তো মাজার পূজা, রাসূলের ধর্মতে পাইলাম না তো আমরা মাজার পূজা। আল্লাহ রাসূল বলছেন খায়রুন নাসি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। সারা জীবন শুনছেন হানাফি মসজিদে এসব খুতবাগুলি, শুনছেন না? অর্থ কোনদিন শুনছেন? কইতে হুজুরও জানে না, মুসল্লিরাও জানে না। আরহামু বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আহইয়াহুম উসমান ওয়া আকদাহুম আলী ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া সাইয়্যিদুশ শুহাদা হামজা। এটা শুনছেন না সারা জীবন? এগুলোর কোনো অর্থ জানেন? কইতে পারবেন কেউ? 2 আনার কইতে পারবেন? হুজুরও জানে না, হুজুরের বড় হুজুরও জানে না, একবারে গুড়াতে যান। এইভাবেই বছর কি বছর মানুষকে কয়ে গেছে, কিন্তু বোঝানোর চেষ্টা করছে না এগুলোর অর্থ কি। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, সারা জীবন খুতবা শুনতেছেন, কিন্তু অর্থ কি?
বলছে আমার সুন্নাত এবং খলিফাদের সুন্নাত মানো, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার যুগের মানুষগুলি হলো সর্বশ্রেষ্ঠ। এই কথা কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন আমার যুগের মানুষগুলি সর্বশ্রেষ্ঠ, আমাকে দেখে দেখে যারা মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, আমার সাথে সাহাবী হয়েছে, আমার সাথে যুদ্ধ করেছে, আমার সাথে খাইছে, আমার সাথে বইছে, আমার সাথে চলছে, আমার সুখে সুখী হয়েছে, আমার দুঃখে দুঃখী হয়েছে, আমার কষ্টে তারা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, এইরকম মানুষগুলি হলো সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি বিশ্বাস করেন এই মানুষগুলি সর্বশ্রেষ্ঠ? যে আপনি স্বপ্নে দেখলে যদি মনে করেন আপনার গুনাহ মাফ হয়ে গেছে, তো যে লোকগুলি ওনার সাথে ছিল সবসময় দীর্ঘ সময়ে, তাহলে ওই লোকগুলির কি পরিণতি? তাহলে ওই লোকগুলি কেমন মূল্যবান লোক? সেই মূল্যবান লোকগুলিকে বলছে অনুসরণ করতে। বলেন তো সেই মূল্যবান লোকগুলি কি এরকম বেপরদায় চলতো? এই মূল্যবান লোকের এই পরিবারগুলি কি বেপরদায় চলতো? মাজার তৈরি করে সেখানে গরু বাছুর, সেই মুরগ, আপনার তারপরে ওই ছাগল ভেড়া, এগুলি নিয়ে হেন যে উপস্থিত হইতো? হয়তো না। তাহলে যদি এইগুলি নিয়ে কেউ উপস্থিত হয়, এগুলি নিয়ে ধর্মের উপরে চালায় দেয়, তাহলে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম না, পরবর্তীতে কেউ ধর্মটা তৈরি করেছে। এটা আমাদের মুসলমান হিসেবে বুঝতে হবে যে এই বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীকৃতি নাই, এই বিষয়ে উম্মতে মুহাম্মদীরও কোনো স্বীকৃতি নাই। একজন বেনামাজি সে কাফের, সে যদি নিজেকে মুসলিম দাবি করে, কোশ্চিন কালেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের লোক না। সুজা হিসাবে বুঝে নেবেন। একজন বেনামাজিকে রাসূল বলছেন তিনি কাফের। আল্লাহ রাসূল নিজেও নামাজ পড়েছেন, মৃত্যুর পূর্বে, ইন্তেকালের পূর্বে তিনি বলছেন হে আমার উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ে দিও না। দুইজন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে চলে গেলেন নামাজ পড়তে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুয়েও থাকতে পারতেন, ঠিক কিনা? এটা শিক্ষা দিচ্ছেন যে এই পরিস্থিতি হলেও উম্মতে মুহাম্মদীরা তোমরা নামাজ ছেড়ে দিও না। তারপরে বলছেন তোমরা দাস দাসী যারা রয়েছে, চাকর চাকরানি যারা রয়েছে, তাদেরকে কষ্ট দিও না। তারা অনেক গরিব মানুষ, তোমার বাড়িতে কাজ করে, দাস দাসী তারা তোমার বাড়িতে কাজ করে নিজের 6 সন্তানদেরকে নিয়ে খাওয়ায়। এইরকম পরিবেশ যদি হয়, এদেরকে তোমরা কষ্ট দিও না। আর শ্রমিকের গাম শুকানোর আগে তার পয়সাটা দিয়ে দিবেন। আমরা এত হতভাগা জাতি, নিজেকে মুসলমান দাবি করে আমরা দাস দাসীকে কুকুরের মতো পিঠাই। এমনও দেখা গেছে শরীরের মধ্যে সেকা দিয়া তারপরে দাস দাসীকে পিঠায়। শ্রমিকের বেতন দেয় না মাস কি মাস, বছর কি বছর, অথচ ইসলাম বলছে শ্রমিকের বেতন তার গাম শুকানোর আগেই দিয়ে দিতে হবে। এখন বলেন তো ভাই, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মানুষ, না আমরা ব্যক্তিগত কোন মানুষের আদর্শের মানুষ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে আমরা নেই। আমরা আবার পুনরায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে ফিরে আসতে চাই বিধায় আজকে আপনারা বেছে বেছে কয়েকজন লোক এই ধর্ম থেকে, অর্থাৎ মানুষের বানানো ধর্ম থেকে আপনারা আজকে উম্মতে মুহাম্মদীর যে ধর্ম, প্রকৃত ধর্ম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, তার সাহাবীদের অনুসরণ করতে হবে, আর খুলাফায়ে রাশিদিনদের অনুসরণ করতে হবে, এই মনোবাসনা যাদের অন্তরে ঢুকেছে তারাই আজকে এই মসজিদে এসেছেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা ভাই? তাহলে সংখ্যায় কম হইলেও বিচলিত হওয়ার কোনো কারণ নাই। পিঁপড়া যদি কোটি কোটিও হয়, হাতির পাড়া একটাই যথেষ্ট। কোটি কোটি পিঁপড়ার কোনো দাম নাই, হাতির পাড়া একটাই যথেষ্ট। 50টা কয়লার কোনো দাম নাই, একটা ডায়মন্ডের টুকরা যথেষ্ট। পৃথিবীর সমস্ত মানুষ যদি পথভ্রষ্ট হয়ে যায়, একজন উম্মতে মুহাম্মদী থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি জাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে হকের উপর প্রতিষ্ঠিত, তাদের সংখ্যা থাকবে খুবই কম। পুরা দুনিয়ার মানুষ যদি পথভ্রষ্ট হয়ে যায়, একজন মানুষ শুধু আল্লাহ এবং তার রাসূলের নীতিতে চলে, একজন মানুষ শুধু আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, এইরকম একজন নেক ব্যক্তির জন্য পুরা দুনিয়াটা আমি ধ্বংস করি না। আল্লাহ বলছেন এই একটা ভালো লোকের জন্য, এই লোকে ভালো লোকের উসিলায় সব মানুষ খায়।
যেদিন এই বালু লোকটা উঠে যাবে সেদিন আমি কিয়ামত ঘটিয়ে দিব এই দুনিয়াতে। তখন বলছেন ইজাস সামাউ ফাতারাত, তখন আকাশ ফেটে পড়বে। ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত, উপরে যে নক্ষত্রগুলি দেখছেন আপনি, আপনি দেখেন রাত্রে দেখেন অনেক নক্ষত্র দেখা যায়, গ্রহ দেখা যায়, তারকা দেখা যায়, সেগুলি খসে খসে পড়বে এই পৃথিবীর বুকে। এবং আমি আল্লাহ বলছেন আমি এই সাগরগুলিকে ছেড়ে দিব, যে সাগরগুলি আমি ভাব দিয়ে রেখে দিছি সেই সাগরগুলিকে আমি ছেড়ে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি পারে না? এখান থেকে 18,000 কিলো 18,000 ফিট 18,000 ফিট উচ্চতা হলো আটলান্টিক সাগর। এখান থেকে বাংলাদেশ থেকে 18,000 ফিট। এটা আমি জানলাম কেমনে? আমি আটলান্টিক সাগর পাড়ি দেওয়ার মতো আল্লাহ আমাকে ব্যবস্থা করেছিলেন। এই জন্য বিমান যখন সেখানে উঠছে আমাদেরকে বলছে বিমানের ভিতর থেকে যে আমরা আটলান্টিক সাগরের উপরে আছি, বাংলাদেশ থেকে 18,000 ফিট উপরে। মানে ওইখান থেকে বলছে। হাসা মিসা আমি জানি না, কম্পিউটার হিসাব কিতাব আমরা বুঝি না, যেটা শুনছি সেটা নিজের চোখে দেখে আসছি। বলছে বাংলাদেশ থেকে খালি বিমান উঠতেই থাকে উঠতেই থাকে। আপনারা যদি কেউ আমেরিকা ইউরোপে যায় থাকেন, যায় দেখবেন বিমান কিভাবে উড়ে, খালি প্রথম উড়েই উড়ে। তাহলে কই উড়ে এটা? উইটা যায় পরে একটা লেভেলে যায়, তারপরে আটলান্টিক সাগর। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, আমি আটলান্টিক সাগরকে বেঁধে রেখেছি, ওই বাঁধটা আমি ছেড়ে দিব। এখন চিন্তা করেন আটলান্টিক সাগর যদি ছেড়ে দেয় 18,000, আটলান্টিক সাগর কি মনে করছেন এই বাংলাদেশের মতো শুধু খাটো? এমন বাংলাদেশ কয়েকটা তলায় লাগবে ওটার পানি ছেড়ে দিলে। যে কেউ যদি যায় থাকেন দেখতে পারবেন, দেখছেন যে আটলান্টিক সাগরের কি গভীরতা, তার চেয়েও গভীরতা বঙ্গোপসাগর। এই পানিগুলি যদি আল্লাহ ছেড়ে দেয় তাহলে মানুষ কিভাবে ধ্বংস না হয়। তারপরে আল্লাহ বলছেন ওয়াইজাল কুবুর বুসিরাত, আমি এই কবরগুলিকে, যে কবরগুলি আমি তোমরা দিয়েছো সেই কবরগুলিকে আমি উন্মুক্ত করে দিব, কবর থেকে মানুষ বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন হিন্দুরা তো কবর দেয় না, হিন্দুরা তো কবর দেয় না, মুসলমান খ্রিস্টানরা ইহুদিরা কবর দেয়, বাকি এরা তো উড়ায় দেয় লাশ। দেখি না পুরা উড়ায় দেয় না ছাই ভাই, উড়ায় দেটার যে যা করো কায় তাই করো, যেখানেই পুরায় সেখানেই তার কবর। আর ওই পুরানো যেই ধুলাকণাটা এটা যদি 1,000 ফিট উপরে উঠে, এটা আবার ঘুরা গাইরা মাটির মধ্যে পড়ে, ঠিক কিনা? তাহলে সমস্ত কিছু মাটির থেকে উৎপত্তি, আবার এই মাটিতে এসেই শেষ হয়, এটাই তার কবর। আটলান্টিক সাগরে গোসল করতে গেছেন, আপনাকে খেয়ে ফেলছে কুমির, এটাই আপনার কবর। ওইখান থেকে আল্লাহ আবার বের করে নিতে পারেন কিনা? তাহলে অনেকে বলে বেটা তোরা তো কবর দেশ, আমরা কুইরা দেই, তা আমরা তো আর কবর থেকে উঠতাম না, তোদের কোরআন বল। নাউজুবিল্লাহ। তুমি কবর থেকে না উঠলো তোমার ছাইটা মাটির মধ্যেই আসে, এটাই কবর রচিত হয়ে যায়। বাঘে খেয়ে ফেলছে, বাঘের পেটই ওই মানুষের কবর। এখান থেকে তাকে আবার বের করে নেওয়া হবে। আমার আল্লাহ কি পারে না এগুলি করতে? যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে তুচ্ছ একটু পানি থেকে, ওই আল্লাহ কি পারে না আবার সেখান থেকে উত্তোলন করতে? এগুলি বিশ্বাস করতে হবে। আর প্রকৃত পক্ষে যারা কোরআন এবং সুন্নাত থেকে আলোচনা করে, আল্লাহ এবং তার রাসূল থেকে আলোচনা করে, আমি এই 1 ঘন্টার বক্তব্যে পারতাম কোন একজন ওলিয়া উলিয়ার কিচ্ছা দিয়া শেষ করে দিতাম। পারতাম কিনা? পারতাম কিনা? এখন যে এই কথাগুলি বলছি, এই কথাগুলি যদি আপনারা বুঝেন তাহলে অত্যন্ত মূল্যবান কথা, অত্যন্ত মূল্যবান কথা এবং কোরআন হাদিস ভিত্তিক কথা, বাহিরের কোনো কথা নয়। যদিও 2-4টা কথা বলি সেটা উদাহরণ দিতে গিয়ে কোরআন হাদিসের ভিত্তিতে বলা হয়। তাই এরকম ভাবে আপনারা কোরআন হাদিসের বক্তব্য শুনলে আপনার ঈমান শক্ত হবে। আরে ভাই কেউ বাঁচবো না, চলে যাব দুনিয়া ছেড়ে সকলেই। দেখছেন না কবি বলতেছে না যে মরণ যদি এসে যায় তাহলে আর কি সময় নাই, এরকম কত গান গজল বার করছে দেখেন। আসলে হাত থেকে ডিল ছুড়ে দিলে যেরকম ডিল ধরা যাবে না, মৃত্যু যখন এসে যায় তখন আর আপনি মৃত্যুকে ঠেকাতে পারবেন না।
অতএব মৃত্যুর আগেই আমাদেরকে সংশোধন হয়ে আমরা এক আল্লাহ এবং তার রাসূলের পথে ধাবিত হতে হবে। আপনি কেন বলছেন যে পীরের হাত না ধরলে জান্নাতে যাওয়া যাবে না? এই কথা আপনি কেন বলছেন? এই কথা যদি আপনি বলে থাকেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি হবে? আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই। ইলা বলতে কি? আপনাকে যে সাহায্য করবে সেই তো ইলা নাকি? তাইলে আপনি তো এই কালিমা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এই কথা এই তৎকালীন মক্কার কাফের মুশরিকরাও বলতো যে আমাদের অনেক ইলা আছে, সময়ের স্বল্পতা, আমার বক্তব্য 3 ঘন্টার কম হইলে হয় না, আমি পারি না কোনো জায়গায়, এই জন্য সব জায়গায় সময় বেশি নিতে হয়। ওই মাদ্রাসার খুতবা দিল, যেখানে খুতবা দেই, বাড়িতে গেল, কসবা গেল, যে জায়গায় যাই খুতবা দিতাম, আমার সময়টা একটু বেশি নেয়। এই জন্য আপনারা মন খারাপ করবেন না। আমি চেষ্টা করি সত্য জিনিসটা মানুষের সামনে উপস্থাপন করার জন্য। কেউ যদি এর থেকে বিরক্তি হয়ে থাকেন তাহলে আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে যেন সঠিক বুঝ দান করেন। এবং আজকের কথাগুলি যদি আপনাদের মনে কোনো যা প্রশ্ন থাকে, আমি কোরআন হাদিসের আলোকে এটার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি তো বললেন পীরের বিরোধিতা করলেন, পীরের বিরোধিতা আমি করি নাই, এটা আপনি আমাকে ভুল বুঝবেন না। পীর মানে কি? উস্তাদ, শিক্ষক আপনার। আমিও একজন শিক্ষক, পীর ধরেই এতটুকু শিখতে পেরেছি। আমার উস্তাদও আরেকজন পীর ধরেই শিখতে পেরেছে। তবে সেই পীরটা হতে হবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের পীর। পীর মানে শিক্ষক। আমাদের দেশে ফার্সি ভাষাটা পীর পীর করে যে পীরের মুরিদ হয়েছি। আসলে ভাই পীরের মুরিদ বলতে কিছু না, পীর হলো আপনার উস্তাদ, আপনাকে শিক্ষা দিচ্ছে সে। এই জন্য ভুল বোঝার কোনো সুযোগ নাই। আপনি আপনার উস্তাদের কাছে শিখবেন, যখন কোনো জিনিস না জানবেন আপনি আপনার উস্তাদের কাছে শিখবেন। তবে ওই শিক্ষাটা হতে হবে কোরআন এবং হাদিস থেকে, আল্লাহ এবং তার রাসূল থেকে, তাহলে আপনি প্রকৃত শিক্ষাটা পাবেন। আর যদি মনে করেন না খেয়াল খুশি মোতাবেক আপনি চলবেন, খেয়াল খুশি মোতাবেক যা খুশি তাই করবেন, তাহলে আপনি যা খুশি তাই করবেন। নিজেকে পীর বানায়, নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেয় না, হালাল হারাম বুঝে না, তারপরে আপনার ওই উলঙ্গ হয়ে ঘুরে, এরকম আপনার দাঁতও মাজে না, পিছনে একটা জটলা চুল, বিশাল বড় পাও পর্যন্ত, রোজা নাই, নামাজ নাই, হজ নাই, জাকাত নাই, হালাল হারাম নাই, পবিত্রতা নাই, এরকম একটা লোককে আপনি পীর বানায় তার পায়ে গিয়ে সিজদা দিচ্ছেন। আপনার মতো ব্যাককল, আপনার মতো মূর্খ পৃথিবীর বুকে আর কেউ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের মধ্যে এই সব পাগলের কোনো স্থান নাই, এইসব পাগলের কোনো হিসাবও নাই, তার কোনো মুরিদও নাই। এর হিসাব আল্লাহ নিবে যদি সে পাগল হয়ে থাকে। আপনি কেন এই পাগলের পিছনে যে সিজদা করতেছেন? হাজার হাজার মহিলা, আধা কিলোমিটার ওইদিকে হাজার হাজার মহিলা উলঙ্গ এবেরিতে, এই মহিলারা অশ্লীল কথা বলা তো যায় না। এখন 6 সন্তানের মতো বয়সের মানুষ রয়েছে, এই জন্য কিছু বলতে পারতেছি না। এত জঘন্য এই মুসলমান নামদারি বর্তমান সমাজের এই লোকগুলি। অথচ ইসলাম এমন সুন্দর একটা জিনিস যে পবিত্রতা দান করেছে। ইসলাম হলো পবিত্র একটা ধর্ম, এখানে অশ্লীলতার কোনো সুযোগ নেই। এই মহিলাগুলিও জান্নাতে যাওয়ার আশায় ওই স্বামী সংসার ছেড়ে দিয়ে এই পীরের পায়ে এসে চুমু খায়, পীরের সেবা যত্ন করে জান্নাত পাওয়ার আশায়। নাউজুবিল্লাহ। জান্নাতের সর্দার ফাতেমা হলো জান্নাতি নারীদের সর্দার। এখন আপনার কাছে প্রশ্ন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি জান্নাতের নারীদের সর্দার হয়ে থাকে, তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি এরকম বেপরদায় চলছিলেন? জীবনে কোনো পুরুষ তাকে দেখতে পেরেছিলেন? জীবনে আপনারা ইতিহাস থেকে জানছেন যে উনি বলছেন যে আলী, তাহলে রাত্রে আমার দাফন কাফন দিও। কেন বলছে? আমাকে তো কোনো পুরুষ দেখতে পারে নাই, আমি মুহাম্মদের বেটি ফাতেমা, আমি তো কোনো পুরুষের সামনে যাই নাই কোনো সময়, আমি এই পর্দা করেছিলাম, এটা হলো ধর্ম। তাই তুমি রাতে আমারে কবর দিও, আমাকে রাতে দাফন কাফন করো। কারণ কি?
রাত্রের বেলা মানুষ কম হবে, অন্ধকারে আমার দেখতে পাবে না। আর যদি দিনের বেলা দাও, আমার লাশ যখন খাটিয়ে রাখবা, তখন মানুষ অনুমান করবে যে মুহাম্মদের বেটি তো মানুষের সামনে আসছে না, হয়তো এতটুকু লম্বা ছিল, এতটুকু চৌড়া ছিল। একটা অনুমান ভিত্তিকও করতে পারে। এই অনুমানটাও যেন না করতে পারে, আমাকে রাত্রিতে কবর দিয়ে দিও। আর যত কম সংখ্যক লোক হয় সমস্যা নাই, আমাকে রাত্রের বেলায় দাফন কাফন করে তারপরে আমাকে কবরস্থ দিও। ওই নারী হলো জান্নাতের সর্দারিনী। আর ওই নারী আপনার মতো বেগানা নারীকে কি ওখানে জায়গা দিবে? আপনার মতো নির্লজ্জ বেহায়া এইরকম বেপরদা নারীকে কি ওই জান্নাতের ভিতরে ঢুকতে দিবে? আপনি একটু বিভাগ খাটান তো। জেনাকারী জেনাকারীর সাথে মিল, গাঁজাখোর গাঁজাখোরের সাথে মিল। কোন ভালো মানুষ গাঁজাখোরের সাথে চলে না। তাহলে জান্নাতের সর্দারিনী হলো একজন পর্দানশীল নারী, যেই নারী জীবনে কোনো পর পুরুষের সামনে যায় না। আর আপনি পর পুরুষের সামনে যায় বেড়াবেড়ি ডলাডলি করে, নাচানাচি করে, জিকির করে, একজনের গায়ে আরেকজন চড়ে, অন্য পুরুষের সাথে মেলামেশা করে আপনি সেই জান্নাতি নারীর সে জান্নাতে কিভাবে ঢুকতে আপনি আশা করেন? আপনার মতো বেগানা নারী ওই যেখানে শোভা পায় সেখানেই যাবে। এই জন্য বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমি যতটুকু আলোচনা করেছি, যদি এর মধ্যে ভুল ভ্রান্তি হয়ে থাকে, মহান পরওয়ারদিগারের কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের মাধ্যমেও আমি আল্লাহর কাছে আল্লাহর সেই পানা চাচ্ছি, আপনাদের জন্য চাচ্ছি। যদি আমাদের মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ক্ষমা করে দেন এবং আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।